মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটকে রাখার জন্য বেশ কয়েকদিন আগেই বিভিন্ন ওয়্যারহাউস বা গুদামঘর নির্মাণ করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু এখন সেখানেও অভিযান চালিয়েছে আইস কর্মকর্তারা। ভুক্তভোগী কয়েকজন সাংবাদিকদের কাছে জানিয়েছেন, নিউ জার্সির অ্যাভেনেল শহরের এক গুদামঘরে সেদিনের সকালটা ছিল একেবারেই সাধারণ। বিলাসবহুল ব্র্যান্ড ভার্সাসে সোয়ারোভস্কি আর লুই ভুইতোর পোশাক ও জুতার চালান সাজাচ্ছিলেন কর্মীরা। ঠিক এমন সময় হঠাৎ চারদিক থেকে ঢুকে পড়ে 10-12 জন মুখোশধারী ইমিগ্রেশন অফিসার। হাতে লম্বা রাইফেল, সঙ্গে প্রশিক্ষিত কুকুর ও হিট ডিটেকশন যন্ত্র। আর মুহূর্তেই তারা ঘিরে ফেলে পুরো ভবনটি। কিছুক্ষণের মধ্যেই আকাশে ঘুরতে থাকে একটি হেলিকপ্টার। কয়েক ঘন্টার মধ্যেই 46 জন কর্মীকে আটক করা হয়, যা সেদিনের মোট কর্মী বলের প্রায় 1/4। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এটি ছিল এমন একটি স্থাপনা যা সরাসরি ফেডারেল সরকারের অধীনে পরিচালিত। এসব বন্ডেড ওয়্যারহাউস বা বন্ধকি গুদাম ঘরে পণ্য সংরক্ষণ করা হয় যতক্ষণ না পর্যন্ত আমদানি শুল্ক পরিশোধ হয়। সরকারি কর্মকর্তারা নিয়মিত সেখানে প্রবেশ করে পণ্য যাচাই করেন, কিন্তু সেদিন তারা এসেছিলেন কর্মীদের ধরার জন্য। এ ধরনের গুদামঘর নিউ জার্সিতে অনেক আছে, কারণ এখান থেকে নিউ ইয়র্ক বন্দর খুব কাছেই। গত কয়েক মাসে অন্তত 3টি বন্ডেড ওয়্যারহাউসে এমন যৌথভাবে অভিযান চালিয়েছে আইস ও কাস্টমস বর্ডার প্রোটেকশন সিবিপি। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় অভিবাসী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে। তারা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধীর কঠোর নীতির অংশ হিসেবেই এসব অভিযান বাড়ানো হচ্ছে। গুদামঘরে আটক হওয়া অনেকেই জানিয়েছেন, হঠাৎ আক্রমণের শিকার হয়েছেন তারা। ইতালিয়ান মালবাহী প্রতিষ্ঠান সেভিনো ডেল বেনির মালিকানাধীন ওই গুদামে যারা কাজ করতেন তাদের মধ্যে কেউ কেউ ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর সহ বৈধ নথি রাখতেন। কিন্তু ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস জানিয়েছে, ওয়ার্ক পারমিট বা পেন্ডিং অ্যাসাইলাম আবেদন থাকা মানে আইনি স্থিতি পাওয়া নয়। তাই তারা গ্রেপ্তারের আওতায় পড়েছেন। 18 বছর বয়সী কলম্বিয়ান অভিবাসী জনাথন বেলো ছিলেন তাদেরই একজন। 2 মাস ধরে তিনি ওই গুদামে কাজ করছিলেন। ডিসেম্বর মাসে তাকে আটক করা হয় এবং কয়েক সপ্তাহ পর মুক্তি দেওয়া হয় তাকে। বেলো জানিয়েছেন, আটক অবস্থায় তাদের অমানবিক পরিবেশে থাকতে হয়েছে। তিনি বলেন, আমাদের পচা খাবার দেওয়া হতো, বাইরে ঠান্ডায় কোচ ছাড়া দাঁড় করিয়ে রাখা হতো। কোনো মানুষই এমন প্রাপ্য নয়। প্রশ্ন উঠেছে, এই অভিযানে কি জুডিশিয়ালি কোনো ওয়ারেন্ট ছিল? মানবাধিকার সংগঠন নিউ লেবারের সংগঠক আমান্ডা ডোমিঙ্গুয়েজ বলেছেন, আইস সাধারণত কোনো জায়গায় প্রবেশের আগে আদালতের স্বাক্ষরিত ওয়ারেন্টের প্রয়োজন হয়, কিন্তু তারা এখন আইনগত ফাঁক খুঁজে নিচ্ছে। ডিআইসিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু এসব গুদাম সিপিবির সরাসরি নিয়ন্ত্রণাধীন, তাই তাদের প্রবেশ ও তল্লাশিতে কোনো বিচারিক অনুমোদন প্রয়োজন নেই। আর এই যুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছেন আইন বিশেষজ্ঞরা। ক্যালিফোর্নিয়া ভিত্তিক অভিবাসন সংস্থা এআই অট্রো লোডো এর আইনজীবী জেরেমি জং বলেছেন, সিপিবির সেখানে প্রবেশ অধিকার থাকলেই তা সংবিধানের 4র্থ সংশোধনীকে উপেক্ষা করার অনুমতি দেয় না। আদালতের পরোয়ানা ছাড়া কাউকে আটক করা যুক্তরাষ্ট্রের সংবিধানে পরিপন্থী। এডিসন শহরে, যা অ্যাভেনেল থেকে মাত্র 10 মাইল দূরে, এমন আরও 2টি অভিযান হয় গত জুলাই ও আগস্ট মাসে। সেখানে লিকার গুদাম থেকে 20 জন এবং দ্বিতীয়টিতে একটি আমদানিকৃত পণ্যের গুদাম থেকে 29 জন কর্মীকে আটক করা হয়। সিবিএস নিউজ জানিয়েছে, এগুলো ছিল ট্রাম্প প্রশাসনের সময় নিউ জার্সি অঞ্চলে পরিচালিত সবচেয়ে বড় অভিযানের মধ্যে অন্যতম। অভিযানের পর ওই সব গুদাম ঘরে জনবল সংকট দেখা দিয়েছে। অনেক শ্রমিক কর্মস্থলে ফিরছেন না। স্থানীয় অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে, অ্যাভেনেল ও এডিসন অঞ্চলে হাজার হাজার অভিবাসী কর্মী কাজ করেন, তাই এলাকাটি এখন আইস অভিযানের নতুন হটস্পট হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠন মভিমিয়েন্টো চোয়েসা এর সংগঠক হাইদি টরেস বলেছেন, ওই সকালে আমি দেখেছি গুদামের বাইরে কর্মীরা কাঁদছে। তাদের পরিবারগুলো দৌড়ে এসে কাগজপত্র দেখানোর চেষ্টা করছেন, যেন প্রিয়জনদের তারা ছাড়িয়ে নিতে পারেন। এটা ছিল ভীষণ হৃদয় বিদারক দৃশ্য।